নমস্কার সবাইকে সবাইকে জানাই শুভ ষষ্ঠী। তো বাঙালিরা তো এই দিনটার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করে থাকে এবং এই দিনটা প্রতিটা মেয়েই খুব আনন্দ করে। যতই হোক বাপের বাড়ি যাওয়ার আরও একটা সুযোগ, তাও আবার সেজে গুজে, আবার অনেক বাঙালি খাবারের সাথে। তো তোমরা কি আনন্দ করলে এই দিনটায়? আর কে কিভাবে আনন্দ করছো একটু জানাও আমাকে। বিয়ের পরে এই দিনটা সেই রকমভাবে উপভোগ করার সুযোগ হয়তো আমার জীবনে আসেনি, কিন্তু বিয়ের আগে ছোটোবেলায় বাবা মায়ের সাথে মামার বাড়ি যাওয়ার জন্য এই দিনটায় খুব একটা আলাদাই আনন্দ ছিল। এখন তো নিজের পরিবারের সকলের থেকে অনেক দূরে, তাই এখন তো আর সেই সুযোগ একদমই নেই। তাই এই দিনটা আমরা শুরু করেছিলাম এইভাবেই, গোপালকে সকাল থেকে রেডি করা, তাকে নতুন জামা পরানো, গোপালের জন্য কিছু ঘরেই সাধারণ রান্না করে সেবার আয়োজন করেছিলাম। আমার গপুকে যদি ভালো করে সেবা করতে পারি তাহলেই সেই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর আজকে সকালেই আমি হঠাৎ করে দেখতে পাই যে আমাদের এখানকারই একটা হোটেলের বিজ্ঞাপন দিয়েছে, যারা কলকাতা স্পেশাল খাবার নিয়ে ষষ্ঠীর জন্য আয়োজন করেছে। তো ব্যাস আর কিসের দেরি, আমিও ঝটপট করে একটা টেবিল বুক করেই ফেলেছিলাম আমার বাপির জামাইয়ের জন্য। গরমের রোদে যেতে একটু কষ্ট হলেও যেতে তো হবেই, কারণ টেবিল তো বুক হয়েই গেছে। আর ষষ্ঠী স্পেশাল এত লোকের স্ট্যাটাস দেখছি, ভাই আমার তো খিদে এমনিই বেড়ে গিয়েছিল। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল জলিস ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা আমাদের ঘর থেকে হাঁটা ডিস্টেন্সে ছিল মাত্র 10 মিনিট। যেখানে গিয়েতেই আমাদের জামাই মশাই বসে পড়েছেন কুলারের সামনে একদম। আর চারিদিকটা এরকম কলকাতার ভাইব দেওয়ার জন্য গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন একটু করা ছিল, সাথে বাজছিল কিছু হিন্দি মিউজিক, যেটা ওকে ওকে ছিল। তারপরে আমরা ডাইরেক্ট চলে যাই মেন কোর্সের খাবারের দিকে, কারণ স্টার্টার খাওয়ার সময় আমাদের ছিল না। ফার্স্টেই নিয়েছিলাম পোলাও আর ইলিশ মাছ, শুক্তো, ফুলকপির রোস্ট আর ভেজ ডাল, দেরি না করে। আর এখানে খাবারের অপশান ছিল প্রচুর প্রচুর, মানে দুজনের ক্ষেত্রে বুফেতে এত কিছু খেতে তো আমাদের পেটের অবস্থা খারাপই হয়ে হচ্ছিল নাই পসিবল। শুক্তো, ভেজ ডাল, সব কিছু তো ছিলই, তার সঙ্গে ছিল কাতলা কালিয়া, স্পেশাল ছিল ইলিশ সর্ষে, চিকেন কষা, মাটন কষা। আর এদিকে স্টার্টারে ছিল লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একটা ডিমের টেবিল, আর একটা ছিল কিছু ডিম ভাপা টাইপের। এরকম প্রচুর অপশান ছিল সেখানে খাওয়ার। আর মিষ্টির মধ্যে ছিল কলকাতা স্পেশাল রসগোল্লা আর ল্যাংচা। আর লাস্টে ছিল পান শরবত, যেটা দারুণ ছিল খেতে, কিন্তু আমি অতটা পান ভক্ত নয় বলে তাই হয়তো বেশি খেতে পারিনি। তো ওভারঅল আমাদের ষষ্ঠী তো বেশ ভালোই কাটলো। আশা করছি তোমরা সবাইও খুব আনন্দ করেছো। টাটা।